আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিধান দান করেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত, যেটা ইসলামী অর্থনীতির খুঁটি বলা হয়। যে যদি ইসলামী অর্থনীতি ব্যবস্থা থাকতো তাহলে যাকাতের গুরুত্ব বোঝা যেত। কোনো দেশ বা সমাজে যদি যাকাত যথাযথভাবে আদায় করা হয়, ওই সমাজে দারিদ্রতা থাকবে না। তো এই যাকাত সম্পর্কে আলোচনা। যাকাত শব্দের এক অর্থ হলো আত-তানজিফ ওয়াত তাতহীর, পরিশুদ্ধ করা, পবিত্র করা। পরিশুদ্ধ করা, পবিত্র করা। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে নবী, আপনি আপনার উম্মতের কাছ থেকে যাকাতের সম্পদ গ্রহণ করেন। এই যাকাতের সম্পদ গ্রহণ করার মাধ্যমে তাদের সম্পদ পরিশুদ্ধ হবে, তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে। তাহলে যাকাত যদি দেওয়া হয় তাহলে আমাদের যে সম্পদ এটা কি হয়? পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়ে যায়। যাকাতের আরেকটি অর্থ হলো আজ-জিয়াদাতু, বৃদ্ধি পাওয়া। আমরা মনে করি যাকাত দিলে কমে যায়, আল্লাহ বলেন বৃদ্ধি পায়। সূরাতুর রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের সম্পদের মধ্যে বৃদ্ধি পাবে এই আশায় মানুষ সুদ গ্রহণ করে। কি করে? সুদে টাকা লাগাই কি লাগাই না? এই যে সুদের টাকা লাগিয়ে এখান থেকে কি কয়? লাভ নেয়। মানুষ মনে করে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ বলেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই সম্পদ বৃদ্ধি পায় না। সম্পদ কি হয় না? বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত আদায় করে, সম্পদ থেকে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে দ্বিগুণ করে দিবেন। ওই ব্যক্তির সম্পদ কি হবে? দ্বিগুণ হবে, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত দেয়। তাহলে যাকাত দিলে বাড়ে না কমে? সুদ নিলে বাড়ে না কমে? কমে। আমরা মনে করি কি সুদে বাড়ে, যাকাতে কমে। আল্লাহ বলেন সুদে কমে, যাকাতে বাড়ে। তাহলে কথা কার ঠিক? এইটা অন্তর থেকে বিশ্বাস করেন কে কে? একটা হলো তো মৌখিক, মৌখিক তো সবাই বলে, কিন্তু অন্তর থেকে আসলেই বিশ্বাস করা, এটা হলো মূল কথা, এটা হলো ঈমান। যাকাতের আরেকটা অর্থ হলো আল বারাকা, বরকত হওয়া। কি হওয়া? বরকত মানে দেখতে কম মনে হচ্ছে কিন্তু বরকত বেশি। আর বরকতহীন মানে দেখতে মনে হয় বড় কিন্তু আসলেই কি? কম। একটা উদাহরণ দিই। চুইনগাম আছে, এটার দেখতে কি মনে হয়? ছোট, কিন্তু টানলে কি হয়? বড় হয়। এটা হলো বরকত। আরেকটা হলো এই যে বিভিন্ন জায়গাতে বিক্রি করে না, এটাকে কি বলে? হাওয়াই মিঠাই আছে, এটার দেখতে কি মনে হয়? বড়, কিন্তু আসলেই কি? ছোট। কথা বুঝে আসছে? এটা হলো বরকতহীন। দেখতে আপনার বড় মনে হচ্ছে যে অনেক কিছু, আসলে এটা কি? ছোট। আর চুইনগামরে মনে হচ্ছে ছোট কিন্তু এর মধ্যে কি আছে? বরকত আছে, এটা হলো বড় হয়। এটা একটা উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের মধ্যে, সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করেন। 4 নম্বর আল মাদাহ, মানে হলো যারা দান করে আল্লাহর পক্ষ থেকেও প্রশংসিত হয়, আবার মানুষের কাছেও এই ব্যক্তি প্রশংসিত হয়। হয় কি হয় না? দেখবেন ভালো কাজ করলে সবাই প্রশংসা করে, খারাপ কাজ করলে কেউই পছন্দ করে না।
প্রধানমন্ত্রী গাড়ি বহর কম করে দিছে, প্রশংসিত হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এক কথায় আপনি যত ভালো কাজ করবেন সবার কাছে প্রশংসা পাবেন, যখনই আপনি দুর্নীতি করবেন সবার কাছে খারাপ হবে। আমাদের সবার আশুলিয়ার এমপি সাহেব লিখছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই এলাকায় যারা মাদক ব্যবসায়ী আছে, দুর্নীতিবাজ আছে, এদের নাম ঠিকানা সহ আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এখন এটা নিয়ে সবাই কি করছে? প্রশংসা করছে। এখন যদি এমপি সাহেবের দুর্নীতির সাথে নিস্তলে তলে তলে করে, এক সময় আজ হোক কাল হোক ধরা খাবে কি খাবে না? হ্যাঁ, আজকে যারা আমি শাহ ওয়ালিউল্লাহ, আজকে যেমন আমি প্রশংসা করলাম, আপনি ধরা খাওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনার বিরুদ্ধে কি হবে? আমাদের প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ। কেউ না বলতে পারলে আমি বলবো ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকে। তো সুতরাং ভালো করলে সবাই কি করবে? প্রশংসা করবে। খারাপ করলে কেউ না করলেও কিছু মানুষ করবে, এক সময় সবাই করে আপনাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে। এটাই পরিষ্কার, তাই না? ফ্যাসিস্টের আমলে সবাই প্রতিবাদ করে নাই, কিন্তু অল্প করতে করতে এক সময় সবাই করে তাদেরকে কি করছে? বিতাড়িত করেছে কি করে নাই? এটাই নিয়ম। যখন জুলুম বেড়ে যাবে তখন যারা জালেম তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবনির্বাচিত সরকারকে দেশের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আর যদি না করেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বেশি দিন নাই, মাত্র 2 বছরও হয় নাই, হয়েছে নাকি? 2 বছরও হয় নাই, সুতরাং শিক্ষা নিতে হবে। এরপরেও যদি ভুল করেন আপনাদেরটা আরো করুণ হবে, এটা মনে রাখেন। কারণটা কি জানেন? জুলাই তো অলরেডি কি নাই হয়ে যাচ্ছে। তো এই জুলাই যারা করেছে আগামীতে এমন আর করবে না, বরং আরো ভয়ঙ্কর ভাবে জুলাই হবে। এটা মনে রাখেন, আপনারা মনে করেন না যে এত সহজ। কারণ এদেশের মানুষ রক্ত দেওয়া শিখে গেছে। রক্ত দেওয়া শিখছে না? আমার মাঝে মাঝে মনে হতো যে 1971 সাল আমাদের এই বাংলাদেশের মানুষ করছে কিভাবে, এটা আমার বিশ্বাস হতো না। মানে এটা কি আসলে হয়েছে কিনা এটা নিয়েও সন্দেহ। কারণ এত অত্যাচার, এত নির্যাতন, এরপরেও দেখি যে সবাই ঘুমায়, সবাই ঘুমায়, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল না? কিন্তু এখন কিন্তু আবার কি সবাই শিখে গেছে। এই জন্য যারাই আছেন, যারাই নেতৃত্ব দিচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে দেশের পক্ষে, মানবতার পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। কোনোভাবে সততা থেকে সরে যায় না, গেলেই কিন্তু আজ হোক কাল হোক আল্লাহ তাআলার বিচার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন। তো যাই হোক, এই যাকাত আপনি যদি দান করেন, যাকাত ঠিকমতো আদায় করেন, দেখবেন আল্লাহর তাআলার পক্ষ থেকেও প্রশংসিত হবেন, মানুষের পক্ষ থেকেও কি হবে? প্রশংসিত হবে। যাকাতের গুরুত্ব, আল্লাহ তাআলার এটা আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত, সূরা বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, যাকাত আদায় করতে বলেছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা এটা বুঝাইতে চেয়েছেন, যারা যাকাত আদায় করবে না তাদের নামাজ কবুল হবে না। কি বললাম বলেন? কোরআনের মধ্যে 3টা জিনিসকে 3টা জিনিসের সাথে আনা হয়েছে। কয়টা জিনিস? 3টা বিষয়কে আরো 3টা বিষয়ের সাথে আনা হয়েছে। দেখবেন যাকাতকে সর্বদা কার সাথে আনা হয়েছে? নামাজের সাথে। এর অর্থ হলো যারা ঠিকমতো যাকাত আদায় করবে না তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, তোমাদের পিতামাতারও কৃতজ্ঞতা স্বীকার করো। এর অর্থ আল্লাহ বুঝিয়েছেন, যারা পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করবে না এরা আসলে মূলত আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা স্বীকার করল না। যখন মানুষ পিতামাতার সেবা করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে, তাদের এই পিতামাতার কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা হবে। বুঝে আসছে? এরপরে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এর অর্থ হলো
শুধু একজন ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো কিন্তু রসুলের আনুগত্য করলো না, আল্লাহ বলেন যে না না, তোমার এই আনুগত্য আমি কবুল করব না, তোমার আনুগত্য আমি ওই সময় কবুল করব যখন তুমি আমার রসুলের আনুগত্য করবা। তাহলে কি বুঝলাম? নামাজের সাথে যাকাতের সম্পৃক্ততা আছে। যাকাত আদায় করলে নামাজ কবুল, পিতামাতার সেবা করলে, পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহর কৃতজ্ঞতা করা হবে, আর রসুলের আনুগত্য করলে কার আনুগত্য করা হবে? আল্লাহর আনুগত্য। কথাটা বুঝে আসছে? এই যাকাত ইসলামের স্তম্ভ কয়টা? আবার বলেন, 5টা। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টা? 1 নম্বর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কারা কারা পারেন? কে কে পারেন? সবাই কালিমা শাহাদা পারেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ওযুর পরে কে কে পড়েন? পড়েন? যারা এই কালিমা শাহাদা ওযুর পরে পড়বে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। জামে তিরমিজির 55 নম্বর হাদিস, রাসূল বলেন, যে ব্যক্তি ওযুর পরে কালেমায়ে শাহাদা পড়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। যেই দরজা দিয়ে ইচ্ছে ওই ব্যক্তি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, 2 নম্বর, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। নামাজ হয় সবার? কার কার জুমা হয় শুধুমাত্র? হাত উঠান তো দেখি। কি বললাম? কারা কারা শুধু জুমা পড়ি? হাত উঠাবেন না। আচ্ছা, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ রমাদানে শুরু করেছি, একেবারে মৃত্যু পর্যন্ত পড়বো, নিয়ত করা যায়? করবেন, আল্লাহ কবুল করেন। 3 নম্বর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর কি? যাকাত হলো ইসলামের 3 নম্বর স্তম্ভ। ওয়াল হাজ্জি, আর হজ করা। ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। রমাদানের উপর বিশাল আলোচনা করেছি আমরা, তাই না? এখন যাকাত নিয়ে আলোচনা মূল। সহিহ বুখারীর 57 নম্বর আরেকটা হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কায়েম করব, অর্থাৎ আমি নিজে নামাজ পড়ব, অন্যদেরকে নামাজের দাওয়াত দিব। ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব, অন্যদেরকে যাকাতের দাওয়াত দিব। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হব। প্রত্যেক মুসলমানের জন্য কি হওয়া? আরো জোরে বলেন, কারা কারা হবেন? সবাই? হ্যাঁ, মানুষকে হয়রানি করবেন না? হয়রান, হ্যাঁ, আগে অন্য দল করতো, এই জন্য দোষ ছাড়াও তাকে হয়রানি করা, এরকম আমাদের এই বৈশিষ্ট্য আছে কি নাই? কাদের আছে? বিশেষ করে যারা রাজনীতি একটু একটু করে করে, বেশি না। কিছু আছে হলো প্যাতি নেতা আছে, বুঝেন? হ্যাঁ হ্যাঁ, এরা এগুলো করে। এই মনে করলেন এর বিরুদ্ধে তার বিরুদ্ধে লাগাই দেয়, এরপরে এখান থেকে আবার টাকা খায়। কি খায়? টাকা খায়। এটা আপনারা জানেন নাকি? এটা আবার পুলিশদের সাথে তাদের আবার কন্ট্যাক্ট থাকে, এটা ধরে দিবে, ওরা ওখান থেকে নিবে, এরা আবার এখান থেকে নিবে, এখান থেকে এখানে নিবে। আছে কি নাই? এই টাকা আবার সন্তানদেরকে খাওয়ায়, আছে? এই সন্তানরা খাওয়ার পরে এরা আবার কি হবে? ভালো হবে না খারাপ হবে? এরা আবার একটু বড় হয়ে বাপরে পিটাবে। পিটাবে কি পিটাবে না? কারণ সারা জীবন কি খাওয়াইছে? আরাম খাওয়াইছে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মাঝে মাঝে এগুলো বলি, না বললে তো আবার শুদ্ধ হবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যা খাবেন সবই হারাম, যা খাবেন সবই হারাম। ব্যবসা বাণিজ্য করেন কষ্ট করে, এটা হালাল হবে। কি হবে? হালাল হবে, ঠিক আছে? আর এইভাবে যদি আপনি কোটিপতিও হয়ে যান, এখানে 10টা বিল্ডিং করেন, আপনি যে 2 নম্বর, এটা আপনার সন্তানও জানে। আপনার সন্তান জানে না যে আপনি যে 2 নম্বর, এটা আপনার সন্তান জানে না, আপনার স্ত্রী জানে না। কথা বলে না, আরে জানে কি জানে না? লাভ কি? আপনি মারা যাওয়ার পরে সন্তান বলবে তার বাপ তো 2 নম্বর ছিল। এর জন্য দোয়া করে হবে কি আর না করে হবে? এই জন্য দেখবেন অধিকাংশদের এগুলো যাওয়ার পরে এরা সন্তানরা কি করে না, দোয়া করে না। এর মূল কারণ হলো এখানে যে সন্তান আগে থেকেই জানে আমার বাপ যে বিল্ডিং করছে কি কি করে করছে, এই জন্য বলে যে আর বাপের জন্য দোয়া করে হবে কি। এই জন্য দেখবেন এগুলো নামাজও পড়ে না, বাপ মায়ের জন্য দোয়া করে না। এখন বছরে একবার কিছু খাওয়ায় দেয়, এটা হলো নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, এটা বাপ মায়ের জন্য না। আর যারা সন্তানদেরকে কষ্ট করে লালন পালন করবেন, এরা সন্তানেরা বাবা মায়ের জন্য দোয়া করে, কারণ দেখেছে আমার বাপ সৎ ছিল। কি ছিল? সৎ ছিল, ভালো ছিল, এই জন্য দোয়া করে। এটা আমি আপনাদেরকে একটা রহস্য বললাম, এটাই বাস্তবতা। আপনারা ভালো করে দেখেন, কারণ ও আগে থেকেই জানে যে আমার বাপ খারাপ, এই জন্য বাপের জন্য দোয়া করা হবে কি? বাপের জন্য দোয়া করা হবে লাভ, কারণ আমার বাপ তো সব 2 নম্বরই করে কি করছে? উপার্জন করছে। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন, হালাল উপার্জন করার তৌফিক দান করেন, হালাল উপার্জন করার তৌফিক দান করেন। কি বলছিলাম? প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মানুষের জন্য আমরা কল্যাণকামী হব ইনশাআল্লাহ। মানুষের উপকার করতে পারলে করবেন, কারো অপকার করবেন না, কারো ক্ষতি করব না ইনশাআল্লাহ। মানুষের যদি কল্যাণে আসতে পারি আলহামদুলিল্লাহ, যেন আমরা কারো অকল্যাণে না আসি, কারো ক্ষতিকর কাজে আমরা যেন অংশগ্রহণ না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আদেশ করেছেন, এই যাকাতের ব্যাপারে। সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করছিলেন। কোন জায়গায়? ইয়ামান। ইয়ামান চিনেন? সৌদি আরবের সাথে লাগানোই এই ইয়ামান, জেসান, ফারসান এর সাথে লাগানো হলো ইয়ামান। আপনি যদি জেসান ফারসানে যান, ওদিকে দেখবেন ইয়ামানিরা বেশি। এই ইয়ামানের দিকে আল্লাহ রসুল মুআজ ইবনে জাবালকে গভর্নর হিসাবে প্রেরণ করছেন। তখন বলছেন, হে মুআজ শোনো, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি গিয়ে প্রথমে ইয়ামানবাসীদেরকে দাওয়াত দিবে, তারা যেন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর বলবা আমি আল্লাহর রসুল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী, উনি আল্লাহর রসুল, এটা বলবা। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা ইয়ামানবাসীরা এটাকে গ্রহণ করে নেয়, অর্থাৎ ইসলাম গ্রহণ করে, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তুমি তাদেরকে দাওয়াত দিবা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উপরে, যারা ইসলাম গ্রহণ করেছো প্রত্যেকের উপরে দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? আরো জোরে। 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 12 মাসের জন্য না রমজান মাসের জন্য? কারা কারা মনে করেন যে 12 মাসের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ? তাহলে রমজানে যেভাবে পড়ছি অন্য সময় তো সেভাবে পড়া দরকার নাকি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ 12 মাসেই ফরজ। এখন আল্লাহ রসুল বললেন, শোনো হে মুআজ, ফাইনহুম আতাউ লিযালিকা, এরা যদি নামাজ পড়া শুরু করে দেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাযা আলাইহিম সাদাকাতান আলাইহিম ফি আমওয়ালিহিম, তুমি তাদেরকে জানিয়ে দাও নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে যাকাতকে ফরজ করেছেন। কি ফরজ করেছেন? যাকাত ফরজ করেছেন।
তুখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের থেকে সম্পদ নেওয়া হবে। কাদের থেকে? ধনীদের থেকে নেওয়া হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এই যে যাকাতের মাধ্যমে ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিলে সমাজের মধ্যে দারিদ্রতা বাকি থাকবে না কমে যাবে? কমে যাবে। এই জন্য যাকাতের ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটা এতটাই গুরুত্বপূর্ণ যাকাতের বিধানটা, সহিহ বুখারীর 1399 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন উনি বলেছিলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাতি, যে ব্যক্তি নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, অর্থাৎ নামাজ আদায় করলো কিন্তু যাকাত আদায় করলো না, আমি ওই ব্যক্তিকে হত্যা করব। কি করবে? ওই ব্যক্তিকে কি করবে? হত্যা করবে। অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো তাহলে যাকাতের গুরুত্বটা বুঝতে পারতেন। দরিদ্রতা মোচন করার 1 নম্বর পলিসি হলো যাকাত ব্যবস্থার সুষ্ঠু বন্টন হতে হবে। আর বর্তমান তো যাকাত দেয় না কেউ, কোনোভাবে হিমসাম করে কি করে দেয়? দিয়ে দেয়। হয়েছে হলো 10 লাখ টাকা, উনি 5,000 টাকার 10,000 টাকার যাকাতের কাপড় কিনছে, কিনা লাইন ধরায় দিছে, লাইন ধরায় বুঝাচ্ছে আরে যাকাত দিল রে এলাকায়। আছে না? এভাবে যাকাত দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। যাকাতের কাপড় বলতে কিছু নাই, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই, এগুলো হলো 2 নম্বরই। আবার যাকাতের লাইন ধরতে গিয়ে মারাও গেছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? যাকাত কি এরকম দেওয়ার জিনিস? এভাবে এই সম্পদ তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কার হক? আপনার হক। ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা হলো দরিদ্রদের হকগুলো তোমার মধ্যে চলে আসছে, বুঝেন নাই? মানে ধনীদের যে সম্পদ, এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবদের হক, অধিকারটা এখানে দিয়ে দিছে। এখন তাদের অধিকার আবার কি করতে হবে? ফেরত দিতে হবে। এর নাম হলো যাকাত। আর আমরা মনে করছি উনি বাবা আমি ওর উপরে ইহসান করলাম। আপনি ইহসান করলেন না, বরং আপনার সম্পদ গরিবরা নিয়ে আপনার উপর ইহসান করলো, আপনার উপর দয়া করেছে, আপনি বেঁচে গেছেন। আগামী সপ্তাহে যাকাত না দেওয়ার যে ভয়ঙ্কর পরিণতি হবে, শাস্তি হবে, এগুলো আগামী সপ্তাহে বলবো। সুতরাং এটা চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন, গুরুত্ব সম্পর্কে কিছু কোরআনের আয়াত এবং হাদিস বললাম। যাকাত দিলে উপকারিতা কি কি? 1 নম্বর, যারা যাকাত দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা পেয়ে যাবে। সূরা বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমরা তোমাদের জন্য যা আগে প্রেরণ করেছো, অর্থাৎ আমরা দুনিয়া থাকায় অবস্থায় মৃত্যুর পরের অবস্থার জন্য আমরা যা প্রেরণ করেছি, যা দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। কার কাছে পাবে? আবার বলেন, এর সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? বিদেশ থেকে বাংলাদেশে পাঠাইছেন প্রবাসীরা, এটা নাও থাকতে পারে, এরকম ঘটনা আছে না? বউরে দিচ্ছেন, বউ নিয়ে চলে গেছে, এটাও আছে। আবার বাপ মায়ের কাছে পাঠাইছেন, বাবা মা আবার কি করছে? অন্য ভাইদেরকে লিখে দিছে, এটাও আছে। আছে কি নাই? এটা ঠিক না? শোনেন, কেউ যদি, এটা আমি আপনাদেরকে ভালো করে বলে দিই, আপনারা কেউ যদি আপনাদের ভাই বা আপনাদের সন্তানদেরকে প্রেরণ করে, হ্যাঁ আপনার সম্পদ থেকে প্রেরণ করেছেন, যাওয়ার পরে আগে আপনার সম্পদ যা প্রেরণ করেছেন সবার ভাগে যা ছিল এটা তার কাছ থেকে আগে কি করে নেবেন? নিয়ে নেবেন। নেওয়ার পরে যা প্রেরণ করবে এটা আপনাদেরকে যা দেয় বাবাদেরকে দিতেই পারে, কিন্তু ভাইদেরকে বোনদেরকে তার পক্ষ থেকে যদি বলে দেয় এটা আমার ভাইয়ের জন্য দিলাম, এটা আমার বোনের জন্য দিলাম, এছাড়া বাকি যা প্রেরণ করবে এটা পুরাটাই আপনার ওই সন্তান, যেই সন্তানটা কষ্ট করে বাহির থেকে প্রেরণ করেছে তার জন্য কি করতে হবে?
হেফাজত করতে হবে, নাহলে কাল কিয়ামতের ময়দানে আপনারা আল্লাহর কাছে ধরা খাবেন। কারণ এটা আপনাদের অনুমতি ছাড়াই অন্যদেরকে লিখে দিয়েছে, এটা ঠিক হয়, এটা ঠিক নয়। এরকম বহু প্রবাসীরা পরবর্তীতে এসে কান্নাকাটি করে, আছে কি নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর এদেরকে তো মিশিং মনে করে, কি মনে করে? টাকার মিশিং মনে করে। সব আপনার কার কাছে, কথা হয় না, প্রবাসী ভাইদের কাছে সব আপনার। এটা ঠিক না। তাদের জীবন আছে, তাদের মন আছে, এটা বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুতরাং আমরা যাকাত যা দান করব এটা আল্লাহর কাছে আমরা পাবো। দ্বিতীয় নাম্বার, মহা পুরস্কার হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দান করবেন। মহা পুরস্কার বলেছেন এটাকে। সূরা নিসার 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাসকারী, আল্লাহ বলেন আমি আল্লাহ অতি সত্বর কিয়ামতের ময়দানে তাদেরকে মহা পুরস্কার দান করব। কি করবেন? মহা পুরস্কার দান করবেন। 3 নম্বর, যারা যাকাত দিবে কাল কিয়ামতের ময়দানে এরা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে। সূরা নূরের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো। কার? হ্যাঁ, তাহলে কি হবে? তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে। 4 নম্বর, যাকাত দিলে বৃদ্ধি পায়। কি পায়? আরো জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, আর সুদ খাইলে আরো জোরে। সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করেন। সুদের টাকা কি করে দিবেন? ওয়া ইরবিস সাদাকাত। আর যা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তা বৃদ্ধি করে দিবেন। কি করবেন? তাহলে যাকাত দিবেন, এমনি দান করবেন ইনশাআল্লাহ। দানে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, আর সুদে আল্লাহ তাআলা ধ্বংস করেন। কোনটা করবেন? আরো জোরে। কারা কারা দান করবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। 5 নম্বর, পরিশুদ্ধ হয়। কি হয়? সম্পদ পরিশুদ্ধ হয়। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে নবী, আপনি তাদের পক্ষ থেকে যাকাতের সম্পদ গ্রহণ করেন, এর মাধ্যমে তাদের সম্পদ পরিচ্ছন্ন হবে, পরিশুদ্ধ হবে। আর 6 নম্বর, ওয়াসাল্লি আলাইহিম। যারা যাকাত দেয়, হে নবী আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আপনার দোয়া তাদের জন্য কল্যাণকামী, কল্যাণ হবে। আপনার দোয়া তাদের জন্য শান্তি বর্ষণ করবে। যারা যাকাত দিবে তাদের জন্য দোয়া করতে কাকে বলেছেন? রাসূলুল্লাহকে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। রাসূল যদি দোয়া করে তাহলে এটা কি হবে? আমাদের জন্য কল্যাণকর হবে। কি হবে বলেন? কল্যাণকর হবে। রাসূলের দোয়া আমার আপনার জন্য শান্তির কারণ হবে। কিসের কারণ? শান্তির কারণ। 7 নম্বর, যতক্ষণ পর্যন্ত আপনার আমার পছন্দনীয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করব না, ততক্ষণ পর্যন্ত আমরা পুণ্য লাভ করব না। সহিহ বুখারীর 1461 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসার সাহাবীদের মধ্যে হতে সবচাইতে তার বাগান বেশি ছিল। কি ছিল? আনসারী যত সাহাবী, সকল সাহাবীদের মধ্যে সবচাইতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের সংখ্যা বেশি ছিল। আগে মানুষদেরকে ধনী বোঝা যায় তো কার কত জমি আছে, কার কত ক্ষেত আছে, কার কত বাগান আছে, তাই না? এটা আগে তো এরকম এভাবে কি করা হতো? নির্ধারণ করা হতো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার সবচাইতে বেশি বাগানওয়ালা যে ব্যক্তি, এই ব্যক্তির নাম কি? জোরে বলেন, আরো জোরে। আবু তালহা বলেন। হ্যাঁ, এটা মনে থাকবে সবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান বেশি ছিল মদিনার মধ্যে। ওয়াকানাত মুস্তাকবিলাতা ওয়াকানা হাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে সবচাইতে প্রিয় আর উৎকৃষ্ট বাগান ছিল যেটা, এর নাম হলো বাইরুহা। নাম কি? বাইরুহা। ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, আর এটা মসজিদে নববীর সামনে ছিল। কোথায় ছিল? মসজিদে নববীর সামনে ছিল। আমি যখন মসজিদে নববীতে যাব তখন ভাববো যে এখানে কি ছিল? বাইরুহা নামক বাগান ছিল। শোনেন, আমরা কোরআন হাদিস পড়ি না, ভালো করে সিরাত জানি না, এই কারণে মক্কা মদিনায় গিয়ে খালি খালি ঘুরে আর খায় আর খালি ঘুমায়। আর যদি এগুলো যদি সম্পর্কে জানা থাকে তখন আপনি হাঁটবেন আর চিন্তা করবেন এখানে এটা ছিল, এখানে এটা ছিল, এখানে এটা ছিল, তখন আপনার ভিতরে ভালো লাগা তৈরি হবে, আপনার আমার ভিতরে ফিলিংস তৈরি হবে। এই জন্য এই উমরা করেন, হজ করেন, একটু জানাশোনা ব্যক্তিদের সাথে যান, খালি দৌড় মারেন না, বুঝে শুনে যায়। আমরা কি করি? যাই গিয়ে ঘুমাই, অধিকাংশ গিয়ে কি করে? ঘুমাই আর ঘুরে আর খায়, আর কে কি নিতে বলছে এগুলো কেনাকাটা করে। কিন্তু রসুলের মক্কা মদিনাতে একটু যে ঘুরবে, মক্কা মদিনার প্রত্যেকটা জায়গায় জায়গায় কি করবে? হাঁটবে আর চিন্তা করবে এখানে আমার নবী গেছেন, এখানে আমার রসুল গিয়েছেন, এখানে এটা করেছেন, এখানে এটা ছিল, এখানে এটা ছিল। এগুলো আপনি যদি হাদিসকে একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝে আসে, তাই না? وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب। দেখেন, চিন্তা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ওই বাগানে যেতেন। মসজিদে নববীর সামনে যেহেতু, আল্লাহর রাসূল নিয়মিত বাগানে যেতেন আর গিয়ে সপিয় পানি পান করতেন। বাগানের মধ্যে যেগুলো সুন্দর সুন্দর বাগান, এগুলোতে কি থাকে? ঝর্ণা থাকে। এই ঝর্ণা থেকে পানি পান করাতেন। তা আল্লাহর রাসূল নিয়মিত পানি পান করতেন। এখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়াহ, যখন এই আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ওই সময় পর্যন্ত পুণ্য লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে না। সম্পদ আমাদের কাছে প্রিয় কি প্রিয় না? এটা অনেক প্রিয় জিনিস। আল্লাহর রাস্তায় দান করা না পড়া পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে পুণ্য লাভ করতে পারবে না। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে গেছেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তো বলছেন সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা না করা পর্যন্ত আমরা কেউই পুণ্য লাভ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদে নববীর সামনে আপনি যে প্রতিদিন আমার এই বাইরুহা নামক বাগানে যান, এটা আমার কাছে আমার সম্পদের মধ্যে সবচাইতে প্রিয় বস্তু। ফাসাহা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহর জন্য আমি দান করে দিলাম। আরজু বিররহা ওয়া যুখরুহা ইনদাল্লাহ, আমি এর থেকে আল্লাহ তাআলার কাছে কল্যাণ আশা করি, আর আমার জন্য কিয়ামতের ময়দানে সঞ্চয় রূপে এটা থেকে যাবে আল্লাহর কাছে। এটা আমি কি করলাম? আমি ব্যাংকে রেখে দিলাম। ব্যাংকে রাখা বুঝেন, যেটা পরবর্তীতে পাবেন, এটা আমি আল্লাহর ব্যাংকে রেখে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যেন আমি পেয়ে যাই। ফাসাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে মুনাসিব মনে করেন এদের কাছে আপনি এটা দান করে দিয়ে। তখন আল্লাহর রাসূল বললেন, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন। বাহ, হে আবু তালহা, তুমি তো উত্তম কাজ করেছো, তোমার এই সম্পদ বরকতময় হোক, তোমার এই সম্পদ লাভজনক হোক। একটু চিন্তা করেন, সাহাবাদের ভিতরে এরকম আখিরাতের ব্যাপারে রসুল করিম আল্লাহ তাআলার আয়াত এবং রসুলের কথার উপর কতটা বিশ্বাস ছিল। আর আমরা মনে করি দিলেই শেষ, দিলেই শেষ, কি দিলে শেষ হয়ে যাবে। আর সাহাবারা মনে করলেন দিলেই লাভ।
কোনটা করবেন? কারা কারা দিবেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। 8 নম্বর, রসুল বলেন যারা দান করে এদের কমে না বরং বাড়ে। কি বলেন? বাড়ে। জামিআ তিরমিজির 2029 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করার মাধ্যমে সম্পদ কমে না বরং বাড়ে। সম্পদ কমে না বরং কি হয়? বাড়ে। ওমা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইহসান। ক্ষমা করার মাধ্যমে সম্মান বাড়ে না কমে? মানুষকে যদি আমরা ক্ষমা করে দিই তাহলে সম্মান বাড়ে না কমে? বাড়ে। দেখবেন কেউ আপনাকে আঘাত করেছে, আপনি বললেন ঠিক আছে ভাই তাই মাফ করে দিলাম, অন্য জায়গায় গিয়ে বলবে দেখছে মানুষটা কত ভালো, এর সামর্থ্য ছিল প্রতিশোধ নেওয়ার কিন্তু প্রতিশোধ নেয় নাই বরং ক্ষমা করে দিয়েছে, সম্মান বাড়বে। কিন্তু আমাদের কিছু ব্যাককল আছে, মস্তিষ্ক বিকৃত কিছু আছে, এরা মনে করে যে হ্যাডাম দেখাইতে পারলে কি হলো, মানে বাড়লো। আসলে তোমাকে বখাটা মনে করে। কি মনে করে? বখাটে মনে করে। এটা তুমি বুঝো না। এই যে যারা বিভিন্ন জায়গায় দেখবেন মারামারি করে, আমি আপনাদেরকে বলি, আমাদের কিছু যুব সমাজের মধ্যে এবং কিছু ছাত্রদের মধ্যে কুকুরের একটা স্বভাব আছে। কিসের স্বভাব? আর জোরে বলেন না। আরে যেটা যেই স্বভাব এটা বলতে হবে তো। কি স্বভাব? কুকুরের স্বভাব। স্বভাবটা কি শোনেন। এমন করলেন ডেন্ডাবর গিয়ে মার খেয়ে আসছে না? কোথায়? ডেন্ডাবর। তখন কি বলে আসে জানেন? দেখা নিমু পলাশবাড়ি আসিস। কি? পলাশবাড়িতে আসে। এই যখন পলাশবাড়িতে আসে এরা কিন্তু তারা কি করে? ধাওয়া করে। করে কি করে না? আরে কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে কোন কুকুর যদি মনে করলেন ওই পল্লী বিদ্যুৎ ওই ডেন্ডাবরে ধাওয়া খায় আসে, দেখবেন যে এই বেড়া কি করবে, এই কুকুরে পলাশবাড়িতে কোনোভাবে যদি ওই কুকুররে দেখে এর খবর আছে। এটা সত্য না মিথ্যা? আরে জোরে বলেন না। এই কুকুরের স্বভাব আমাদের সমাজের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ স্বভাব থেকে আমাদের যুব সমাজকে, আমাদের ছাত্র ভাইদেরকে হেফাজত করে। এটা বিশেষ করে মানে ইয়ংদের মধ্যে বেশি থাকে। আস্তে আস্তে যখন বড় হয় বুঝে আসে, কিন্তু এটা বাস্তবতা। এই স্বভাব কার? আরো জোরে বলেন না। আর প্রকৃত মানুষের স্বভাব হলো ক্ষমা করে দেওয়া। কথা বলেন। কি করে দেওয়া? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো বৈশিষ্ট্য দান করেন। ওমা তাওয়াজা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়ে যায় আল্লাহ তাকে বড় করে দেন। আমরা যদি আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ কি করবেন? বড় করবেন। এই জন্য ছোট হবেন তো ইনশাআল্লাহ। নম্রতা ভদ্রতার মতো বড় গুণ দুনিয়াতে আর কিছু নেই। নম্রতা ভদ্রতার মতো বড় গুণ আর দুনিয়াতে কিছু নাই। হেডাম এটা কোনো কিছু না, বরং নম্রতা ভদ্রতা প্রদর্শন করুন, আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে। 9 নম্বর, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা দান করে প্রতিদিন সকালে ফেরেশতা তার জন্য দোয়া করে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন প্রত্যহ সকালে অর্থাৎ প্রতিদিন সকালে ফজরের আগে 2 জন ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ করেন। কয়জন? 2 জন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান। 2 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলে, আল্লাহ যারা দান করে, কি করে? আরো জোরে বলেন না। যারা দান করে, আল্লাহ রাব্বুল হে রাব্বুল আলামিন, হে আল্লাহ তার জীবনের মধ্যে আপনি বরকত দান করেন, তার সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন, তার ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন, তার চাকরির মধ্যে আপনি বরকত দান করেন। প্রতিদিন একজন ফেরেশতা দাতার জন্য দোয়া করে। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয়জন বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, হে আল্লাহ যারা কৃপণ, যারা দান করে না, তার সম্পদ আপনি ধ্বংস করে দেন, তার জীবনকে আপনি ধ্বংস করেন।
এখন ফেরেশতার কোন দোয়া নেবেন? কথা বলে না, দুটাই নিবে। কে কে দুটা নিবেন? একটু হাত উঠান দিই। দুটাই নিবেন? ধ্বংস হতে চান? হ্যাঁ, বুঝে নাই। একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যারা দান করে তাদের জীবনের মধ্যে বরকত দান করেন। আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যারা দান করে না, কৃপণতা করেন, তাদেরকে আপনি ধ্বংস করেন। দুটোই নিবেন? কোনটা নিবে? প্রথমটা নিতে হবে। প্রথমটা নেওয়ার জন্য দান করতে হবে। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। 10 নম্বর শোনেন, আমরা অনেকে আছি অল্প দিতে কি করি, মনে করি যে অল্প দিব, আমার তো ন্যায় বেশি, 10 টাকা দিয়ে আর কি হবে। তাদের জন্য এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من صدقة من كسب طيب। রসুল কত সুন্দর করে বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন সাদাকাতিন তাইয়িবাতিন। অথবা আল্লাহর রসুল বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন তাইয়িবিন মিন কাসবিন তাইয়িবিন। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর দান করলো, কি করছে বলেন? একটি খেজুর দান করেছে হালাল উপার্জন থেকে। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আর আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন ছাড়া হারাম উপার্জনের দান কবুল করেন না। হালাল উপার্জন ছাড়া হারাম উপার্জনের যেই সম্পদ, এই সম্পদ থেকে যেই দান করা হয়, এটা আল্লাহ কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। এরপরে রাসূল বলছেন, আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা এই খেজুরকে কবুল করেন। মানে হালাল উপার্জনের যেই দান, এটা আল্লাহ তাআলা কোন হাত দ্বারা কবুল করেন? ডান হাত দ্বারা কবুল করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি। এরপরে আল্লাহ তাআলা এই দাতার জন্য এটাকে লালিত পালিত করেন, মানে লালন পালন করেন। এই একটা খেজুর দিয়েছেন না, এটা কি করে? লালন পালন করেন। আসেন, সুম্মা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু। যেমন নাকি তোমাদের মধ্যে কেউ মেষ পালক, অর্থাৎ গরু ছাগল যে বাছুর আছে অথবা ছাগলের বাচ্চা আছে, এগুলোকে যেমন নাকি আমরা হওয়ার পর থেকে লালন পালন করি, কি করি না? ঠিক তেমনি ভাবে আমাদের একটা খেজুর 10 টাকা, 5 টাকা, 1 টাকা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? লালন পালন করেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল। এমন কি ওই একটা খেজুর একটি পাহাড় পরিমাণ হয়ে যায়। যেমন ধরে নেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা কেউ 100 টাকা 2001 সালে রাখছি, ধরে ব্যাংকে রাখছি। এখন 2026 সাল, এই 100 টাকা আস্তে আস্তে বড় হবে কি হবে না? হবে কি হবে না? এটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম। ঠিক তেমনি ভাবে আমি আপনি যত আগে বেশি দান করব, ততটা বেশি কি হবে? এটা বড় হবে। এই জন্য আপনি 10 টাকা, কিয়ামতের ময়দানে এটা আর 10 টাকা থাকবে না। এটা কি আর 10 টাকা থাকে? এটা আর 10 টাকা থাকবে না। আপনার যে 100 টাকা, এটা আর 100 টাকা থাকবে না, এটা কয়েক কোটি হয়ে যাবে। এই হাদিস তার প্রমাণ। আবার আমি আপনাদেরকে তো একটা আমাদের জেনারেল, অর্থাৎ আমাদের দুনিয়াবি একটা প্রমাণ দিলাম। কারণ আপনি 500 টাকা রেখে আসেন, এটা বাড়বে কি না? 10 বছরে বাড়ে, 20 বছরে বাড়ে কি বাড়ে না? তো কিয়ামত পর্যন্ত কত সময় আছে? আমাদের এই প্রত্যেকের দানগুলো আল্লাহ তাআলার কাছে বাড়বে কি বাড়বে না? উহুদ থেকে উহুদ, পাহাড় থেকে পাহাড় পরিমাণ আমার আপনার এই 10 টাকা, এই 5 টাকা, এই 100 টাকা, এই 1000 টাকা আস্তে আস্তে বৃদ্ধি পেতেই থাকে। একটা খেজুর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাকাত হলো ঈর্ষণীয় একটা আমল। কি আমল? ঈর্ষণীয় আমল। এটা রাসূল বলেছেন। জামিআ তিরমিজির 1936, সহিহ মুসলিমের 1779 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا في اثنتين। দুই ব্যক্তি ছাড়া অন্য কোনো জায়গায় ঈর্ষা করা যায় না, হিংসা করা যায় না। পাইলেন? দুইটা। 1 নম্বর, وهو رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন,
কোরআনের হাফেজ বানিয়েছেন। কি বানিয়েছেন? কোরআনের হাফেজ, কোরআনের আলেম বানিয়েছে। এই ব্যক্তি দিন রাত মিলে শুধু এটাকে তেলাওয়াত করবে, এটাকে গবেষণা করবে, এটাকে বোঝার চেষ্টা করবে। আর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সবাইকে কি সম্পদ দেয়? সবাইকে যেমন আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানান না, ঠিক তেমনি ভাবে সবাইকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানান না। কিন্তু যাদেরকে মালিক বানান, এই ব্যক্তির উচিত হবে সে দিন রাত শুধুমাত্র এটা দান করার মধ্যেই ব্যস্ত থাকবে। এক ভাই দান করেছে 10,000 টাকা, আরেকজনের উচিত হবে ও 10,000 দিয়েছে, আমি 20,000 দিব। এই ঈর্ষাটা থাকা দরকার। অথচ এগুলোর মধ্যে ঈর্ষা নাই। আমাদের যতই হিংসা অন্য জায়গায়, যতই হিংসা কি অন্য জায়গায়। আমার ভাই কোরআনটা শুদ্ধ করা পরে শিখেছে, আমার উচিত হলো ও শিখছে, আমিও শিখবো, এবং পারলে ও যদি 2টা 4টা 5টা 10টা সূরা মুখস্থ করে, আমি 20টা সূরা মুখস্থ করব। এরকম ঈর্ষা থাকা দরকার ছিল। কিন্তু এখানে কোনো ঈর্ষা নাই, ঈর্ষা অন্য জায়গায়, হিংসা অন্য জায়গায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 12 নম্বর, আল্লাহ তাআলার রাগ কমিয়ে দেয়, আল্লাহ তাআলার রাগ দূরীভূত করে। আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে হাদিসের, এই কিতাবের 3442 নম্বর হাদিস। আন আনাস এবং আবু সাঈদ, দুইজন সাহাবী থেকে এটা বর্ণিত। রাসূল বলেন, সাদাকাতুস সির, যারা গোপনে দান করে, তুতফিউ গাদাবার রব্বি, রবের রাগকে মিটিয়ে দেয়, রবের রাগকে মিটিয়ে দেয়। ওয়াসিলাতুর রহিম, আর যারা আত্মীয়তার হক আদায় করে, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখে, তাজিদু ফিল উমর, এই ব্যক্তির জীবনের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলি, যারা হায়াত বৃদ্ধি করতে চান, সুস্থ হায়াত চান, তাদের জন্য 2টা আমল। কয়টা আমল? আবার বলেন। যারা সুস্থ হায়াত চান, মানে সুস্থ হায়াত বুঝেন, সুস্থ থাকতে চান এবং জীবনটা একটু বৃদ্ধি করতে চান, তাদের জন্য 2টা আমল। 1 নম্বর হলো আত্মীয়তার হক আদায় করা, এটা এই হাদিস থেকে বোঝা যায়। 2 নম্বর, আদাবুল মুফরাদের 22 নম্বর হাদিস, রাসূল বলেন, মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরিহি, যে ব্যক্তি পিতা মাতার সেবা করলো, ওই ব্যক্তির হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। পিতামাতার সেবা করলেও আল্লাহ তাআলা জীবনের মধ্যে বরকত দান করেন, সুস্থ হায়াত দান করেন। তাহলে পিতামাতার সেবা করা আর আত্মীয়তার হক আদায় করা করবেন সবার না, শুধুমাত্র ওই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবেন যাদের কি আছে, সম্পদ আছে, যাদের মাধ্যমে আপনার কি হবে, লাভ হবে তাদের। আর তাদের সাথে রাখবেন না, পরিচয় দিবেন না যাদের নাই কিছু। এরকম আছে কি নাই? এর হার সংখ্যা, মানে এর সংখ্যা বেশি না কম? বেশি। যে পরিচয় দিতে চায় না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খুবই মানে মারাত্মক একটা, এই কাজটাকে কি বলতে পারি আসলে বলেন তো? এরকম মানে নিকৃষ্ট ঘৃণিত কাজ আমার কাছে মনে হয় না অন্য কিছু। যারা ভাইয়ের পরিচয় দিতে চায় না, চাচার পরিচয় দিতে চায় না, ফুফির পরিচয় দিতে চায় না, আত্মীয় স্বজনের পরিচয় দিতে চায় না, এর মতো নিকৃষ্ট ঘৃণিত কাজ, ছোট লুকির কাজ দুনিয়াতে আর কিছু হইতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। ওয়াফিউল মারুফ, আর কল্যাণকর কাজ, ভালো কাজ। রাসূল বলেন, শোনো, যদি কেউ ভালো ভালো কাজ করে সমাজের মধ্যে, তাহলে ইয়াকিয়া মাসারি আসু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো কাজের মাধ্যমে তাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন। কি মৃত্যু? খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন। অনেকের ভয়ঙ্কর মৃত্যু হয়, খারাপ মৃত্যু হয়, আছে কি নাই? এরকম খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা দানের মাধ্যমে হেফাজত করবেন। এই জন্য অধিক পরিমাণে দান করা, অধিক পরিমাণে আল্লাহ তাআলা ভালো কল্যাণকর কাজ আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এই যে আমরা অসুস্থ হই, আমরা কি করি? অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড় মারলাম,
ওখানে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতে কোনো সমস্যা নাই। অথচ যদি বলা হয় যে অসুস্থ ব্যক্তি, আপনি তো যেহেতু গিয়েছেন, আগে কি করেন, কিছু অসহায় ব্যক্তিদেরকে আপনি কিছু দান করে যান, তাহলে এই দান আপনাকে সুস্থ করে দিবে। এটা রসুল বলেছেন। সহিহুল জামিআর 3358 নম্বর হাদিস, আল্লাহ রসুল আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল বলেন, দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থতার চিকিৎসা করো দানের মাধ্যমে। তোমরা তোমাদের রোগের কি করো, চিকিৎসা করো দানের মাধ্যমে, অন্যদেরকে দানের মাধ্যমে। অথচ আমরা কি করি না, ওখানে লক্ষ লাখ টাকা খরচ করবে, কিন্তু একজন অসহায় ব্যক্তিকে 1000 টাকা দান করবে না, ভালো জায়গায় কল্যাণকর জায়গায় দান করবে না, অথচ ওখানে গিয়ে কি লক্ষ লক্ষ টাকা খরচ করছে। করে কি করে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রসুল কি বলেন জানেন? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে একটি খেজুর দান করার মাধ্যমে হলেও বাঁচার চেষ্টা করো। এই জন্য দান অনেক বড়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত হতে উত্তম। আবার বলেন না, উপরের হাত নিচের হাত হতে উত্তম। এই জন্য আবার কিছু মানুষ আছে খালি নিচেই থাকতে চায়, এরকম আছে কি নাই? এরকম ঠিক নয়, বরং কি হওয়া উচিত, উপরে হাত নেওয়ার জন্য কি করতে হবে? বসে থাকলে হবে না কাজ করতে হবে? কাজ করতে হবে। বেশি বেশি কাজ করলে সম্পদ হবে, সম্পদ হলে দান করতে পারবেন। লাস্ট হাদিস, আমরা মারা যাওয়ার পরে আমাদের কোনো আমল আমাদের সাথে যাবে যাবে তো না? কোনো আমলই যাবে না? যাবে তো। কয়টা আমল? 3টা। সহিহ মুসলিমের 4114 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ মারা গেলে ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর, আপনি যা কল্যাণ কাজে দান করে গেলেন এটা আপনার কি থাকবে? চলমান থাকবে। 2 নম্বর, আও ইলমিন ইনতাফাউ বিহি, ইউজফুল নলেজ, উপকারী জ্ঞান। 3 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি রেখে যান, এই নেককার সন্তান আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে এই দোয়াটা অনেকের মুখস্থ নাই, আমি বারবার এটা বলছি। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। আপনি আপনার বাবার জন্য যখন এই দোয়াটা করবেন, সুনান ইবনে মাজার 3660 নম্বর যে হাদিস, এই হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একজন ব্যক্তি কবরে শায়িত আছে, হঠাৎ আল্লাহকে বলল, আল্লাহ জান্নাতে আমার একটা মর্যাদা বৃদ্ধি পাইল, এটা কিভাবে হইল? ফায়াকুলু আন্না হাযা, আমি তো কোনো আমল করি না। কবরে কি আমল করা যায়? কবরে নামাজ পড়া যাবে, জিকির করা যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে, দান করা যাবে না? সব দান কিভাবে করবেন? সবই তো খুলে নিবে। হ্যাঁ, কোনো কার্ড টার্ড নিয়ে যেতে পারবেন নাকি? ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে যাওয়া যাবে, রূপালী ব্যাংকের কার্ড নিয়ে যেতে পারবে, ইউসিবি ব্যাংকের কার্ড, এবি ব্যাংকের কার্ড, কোনো কার্ড আমার আপনার সাথে যাবে? সব তো নিয়ে নিবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই ব্যক্তিকে বলা হবে, ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, রব্বানা গফিরলি, বলেন, ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই আয়াত কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। সামনের সপ্তাহে কারা কারা মুখস্থ করে আসবেন? চেষ্টা করবেন কারা কারা? হাত উঠান। আমি আগামী সপ্তাহে আরেকবার জিজ্ঞাসা করবো এই আয়াত সম্পর্কে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে দান করার তৌফিক দান করেন। এই সপ্তাহ তো খালি খুশির কথাগুলো শুনলেন, কি কি দান করলে কি কি লাভ। আগামী সপ্তাহে যদি দান না করেন তাহলে কি কি শাস্তি হবে সেটা শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অধিক পরিমাণে দান করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা